আজকে আমরা শিখব ডাটা ট্রান্সমিশন স্পিড সম্পর্কে। যেমন ডাটা ট্রান্সমিশনের হচ্ছে প্রথমে যে আমরা ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড এগুলোর গতি শিখব। দেন হচ্ছে ওয়াইম্যাক্স, ওয়াইফাই, ব্লুটুথ এগুলো আসলে কি, দেন কোনটা কত কিলোমিটারের কভারেজ দিতে পারে, এটা কোন নেটওয়ার্কের, ফ্রিকোয়েন্সি কত, স্ট্যান্ডার্ড কত, এগুলো আমরা জানবো। তো প্রথমে দেখো ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডের গতি হচ্ছে 45 থেকে 300 বিপিএস। এটা ডেটা কত স্পিড, ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে 45 থেকে 300 বিপিএস, যেমন হচ্ছে টেলিগ্রাফি। আর ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে কত, 9600 বিপিএস, যেগুলো ইউজ করা হচ্ছে টেলিফোন, প্রিন্টার, কার্ড রিডার ইত্যাদিতে ব্যবহৃত হয়। আর ব্রডব্যান্ডের গতি সম্পন্ন হচ্ছে প্রতি কমপক্ষে 1 মেগাবাইট পার সেকেন্ড। এটা হচ্ছে 1 মেগাবাইট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1 মেগাবাইট গতি সম্পন্ন, যেটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন ও মাইক্রোওয়েভ কমিউনিকেশনে ব্যবহৃত হয়। এখন হটস্পট প্রযুক্তি কোনটি? হটস্পট প্রযুক্তি আমরা জানি হচ্ছে ওয়াইম্যাক্স, ওয়াইফাই, ব্লুটুথ সবগুলোই কি হটস্পট তারবিহীন। তো এটা দেখো ওয়াইম্যাক্স এর কভারেজ দেওয়া হচ্ছে 10 থেকে 60 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ওয়াইম্যাক্স এর নেটওয়ার্কটা পাওয়া যায়। আর সেটা হচ্ছে মেন এরিয়া, তার মানে মেন মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে পুরো একটা সিটির মধ্যে কভারেজ করা যায়। 10 থেকে 60 কিলোমিটার মানে একটা সিটি, মানে একটু বড় এরিয়া, মনে করো হচ্ছে পুরো একটা গ্রামের ধরতে পারো, ছোট্ট একটা শহর ধরতে পারো, শহরের মধ্যে এই ইয়েটা, মানে গ্রাম গ্রাম তো হচ্ছে 60 কিলোমিটার হয় না, অনেক কম হয়, 10 কিলোমিটার মতো। তো যদি শহর, কিছু কিছু শহর আছে 60 কিলোমিটারের মধ্যে শহর কমপ্লিট হয়ে যায়। তো পুরো একটা শহরের মধ্যে নেটওয়ার্ক, সেটা হচ্ছে কি মেন নেটওয়ার্ক। এটা শুধু মেন পড়বে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর যেটা আমরা ওয়াইফাই ইউজ করি সেটা হচ্ছে ল্যান, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, লাইক ধরতে পারো একটা ভিলেজ বা একটা ওয়ার্ড এরকম, যেটা হচ্ছে কভার করতে পারে হচ্ছে 50 থেকে 200 মিটার, বা হচ্ছে একটা ক্যাম্পাস ধরতে পারো, শুধুমাত্র একটা ইউনিভার্সিটি, একটা ক্যাম্পাস, একটা অফিস কভার করতে পারো ওয়াইফাই দিয়ে। আবার চাইলে পাড়া মহল্লাও কভার করা যায় এরকম, কিন্তু 50 থেকে 200 মিটার পর্যন্ত, এখনকার আরো বেশি। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান। ব্লুটুথে হচ্ছে 10 থেকে 100 মিটার পর্যন্ত, যেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, নিজের কাছাকাছি সম্পর্কিত। এগুলোর ফ্রিকোয়েন্সি, ওয়াইম্যাক্স এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 থেকে 66 গিগাহার্টজ, আর ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.54 থেকে 5 গিগাহার্টজ, আর ব্লুটুথ হচ্ছে 2.4 থেকে 2.4.5 গিগাহার্টজ। এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলো মনে রাখবা। আর স্ট্যান্ডার্ডটা ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ড দেখো সবগুলো তো IEEE, তারপর 802, দেখো সবগুলোতে 802 আছে, শুধুমাত্র এটা মনে রাখবা ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে 16, ওয়াইফাই এর ক্ষেত্রে 11, ব্লুটুথের ক্ষেত্রে 15। তাহলে যদি বলে ওয়াইফাই স্ট্যান্ডার্ড মান কত, তাহলে হচ্ছে 802.11, তাহলে 11টা মনে রাখলে হবে। ওয়াইফাই হচ্ছে 11, ব্লুটুথ হচ্ছে 15, ওয়াইম্যাক্স হচ্ছে 16। যদি বলে ওয়াইম্যাক্স এর কভারেজ 10 টু 60 কিলোমিটার, যদি বলে ওয়াইফাই এর কভারেজ 50 টু 200 মিটার, ব্লুটুথ বললে 10 টু 100 মিটার। আর এটা নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক ইউজ করা হয়, ওয়াইম্যাক্সে মেন নেটওয়ার্ক, এটাকে মেন নেটওয়ার্ক বলা হয়, ওয়াইফাইকে ল্যান নেটওয়ার্ক, আর ব্লুটুথকে প্যান নেটওয়ার্ক বলা হয়। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওয়াইম্যাক্সে 2 থেকে 66 গিগাহার্টজ, আর ওয়াইফাইতে হচ্ছে 2.4 থেকে 5 গিগাহার্টজ, ব্লুটুথে হচ্ছে 2.4 থেকে 2.45 গিগাহার্টজ। এই হচ্ছে ডাটা ট্রান্সমিশন স্পিড। কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারো। ধন্যবাদ সবাইকে।